আলোচনা করব গ্রুপ থিওরির কোসেট সাব ইউনিট। তাহলে আজকে ডেট হচ্ছে 19 তারিখ 2025 জুন। সাব ইউনিট কোসেট এবং এটা কার আন্ডারে পড়ছে? এটা হচ্ছে গ্রুপ থিওরি। প্রথমে আমরা জেনে নেব যে গ্রুপ থিওরি কাকে বলে, মানে কোসেট কাকে বলে। এই ডেফিনেশনটা আমরা প্রথমে জেনে নেব। তাহলে চলো কোসেট কাকে বলে, তাহলে আমরা শুরু করি কোসেট দিয়ে ডেফিনেশনটা। কোসেট চলো কোসেট জানতে গেলে আমাকে প্রথমে কি ধরতে হবে? ধরে নিতে হবে লেট জি কম্পোজিশন বি এ গ্রুপ, ঠিক আছে? এবং অ্যান্ড ধরে নিতে হবে ক্যাপিটাল এইচ বি এ সাব গ্রুপ অফ জি। এটা আমরা একটা সাব গ্রুপ ধরে নেব। এখন আমরা এর সাথে কি করব? ধরবো লেট স্মল এ বিলংস টু বি, বি অ্যান এলিমেন্ট অফ, আচ্ছা যেহেতু জি বলে দিয়েছি তাহলে আমার জি আর ধরার দরকার নাই, এখানে এলিমেন্ট, ঠিক আছে? ধরে নিলাম। নাও এখন ফর অল স্মল এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ, মানে এইচ এর সমস্ত এলিমেন্টের জন্য আমরা কি পাবো? যদি আমরা স্মল এ এইচটা বিলং করে জিতে, ঠিক আছে? এটা ধরে নিলাম, মানে সমস্ত এইচ স্মল এইচ এর জন্য এইচ বিলং করছে জিতে। তাহলে বলছে দ্য সাবসেট স্মল এ এইচ সাজ দ্যাট এইচ বিলং করছে এইচ এ ইজ said to be left coset of H, H এর লেফট কোসেট বলা হবে in G, ক্যাপিটাল G, and is denoted by small a h। এটা হচ্ছে ব্যাপারটা। তাহলে কি বোঝাতে চাইলাম আমি এখানে? আমি বলতে চাইছি যে এখানে এই যে আমরা সাবসেটটা পেলাম, এই সাবসেটটা কি হচ্ছে? এই সাবসেটটাকে আমরা কিভাবে ডিনোট, তাহলে এখানে লিখতে পারি স্মল এ এইচ ইকুয়াল টু, লিখতে পারি স্মল এ এইচ সাচ দ্যাট, যাতে করে এইচ কি করছে? বিলংস টু এইচ। এটা হচ্ছে কি? লেফট কোসেট অফ এইচ। তুমি জিজ্ঞেস করবে যে লেফট কোসেট কেন বলা হলো? লেফট কোসেট এই জন্য বলা হলো, দেখো এটা কি হয়েছে? এইচ এর লেফট সাইডে বসেছে এবং এর সাথে এই যে এ কম্পোজিশনটা নিলাম, এই এর সাথে দেখো, এই এর সাথে পুরোটাই কি হচ্ছে আমার? এর সাথে পুরোটাই এইচটা রাইট সাইডে বসেছে, তার মানে এটা কি হচ্ছে? এইচ এর সমস্ত, মানে সমস্ত ক্ষেত্রে এইচ এর লেফট সাইডে বসছে। এই জন্য এই সাবসেট এ ক্যাপিটাল এইচটাকে বলবো লেফট কোসেট। তাহলে আমরা এই লেফট কোসেটের কতগুলো এক্সাম্পল আমরা দেখে নিই। আচ্ছা, এক্ষেত্রে যেটা বললাম সেটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে গুণের ক্ষেত্রে, ঠিক আছে? এবার আমরা অ্যাডিশনের ক্ষেত্রে দেখে নেবো ব্যাপারটা কি হচ্ছে। তো চলো এখন আমরা অ্যাডিশনের ক্ষেত্রে দেখে নিই। এবার আমি বলবো যে ফর ডিফারেন্স এলিমেন্ট, যদি আমি এখানে পড়ে দিই ফর ডিফারেন্স এলিমেন্টস
বি সি ডট ডট করে ইন ক্যাপিটাল জি, তাহলে আমরা কি পাবো, দ্য লেফট কোসেট অফ এইচ আর বি এইচ সি এইচ ডট ডট করে আমরা পেতে থাকবো। ঠিক আছে, এবার আমরা কি লিখবো, ইন ইন অ্যাডিশন, আমরা লিখবো এখন ইন অ্যাডিশন। অ্যাডিশনের ক্ষেত্রে কি হবে, তাহলে ইন অ্যাডিশন, অ্যাডিশনের ক্ষেত্রে কি হবে, অ্যাডিশন সরি অ্যাডিশন, ইন অ্যাডিশনের ক্ষেত্রে কি হবে, লেফট কোসেট, লেফট কোসেট অফ এইচ ইন ক্যাপিটাল জি ইকুয়াল টু হবে এইরকম, ক্যাপিটাল এ এইচ কমা, আচ্ছা এখানে আর লিখে দিলাম, আর বি প্লাস এইচ কমা সি প্লাস এইচ কমা ডট করে চলতে থাকবে। এটা হচ্ছে অ্যাডিশনের ক্ষেত্রে। ঠিক আছে, মানে এখানে কি করতে হবে, এখানে অ্যাডিশন যদি বলছি তাহলে এখানে কি হবে, গ্রুপটা হেয়ার জি ইজ অ্যাডিটিভ, অ্যাডিটিভ গ্রুপ, এটাও মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে কি অ্যাডিটিভ গ্রুপ। এবার আমরা কি করব, এবার আমরা এক্সাম্পল দেখে নেবো একটা একটা করে। চলো তাহলে এক্সাম্পলটা কি বলছে, তাহলে আমরা এখন কি করব, এক্সাম্পল লেট, আমরা ধরে নিলাম ক্যাপিটাল জি ইকুয়াল টু জেড প্লাস অ্যান্ড এইচ ইকুয়াল টু ধরে নিলাম আমরা টু জেড প্লাস। ঠিক আছে, এরকম ধরে নিলাম। তাহলে এক্ষেত্রে এখানে আমি বলতে পারি, এখানে তো অবভিয়াসলি বলতে পারি যে হেয়ার এইচ composition plus is a subgroup of Z plus, that is বলতে পারি G plus। তাহলে এক্ষেত্রে লেফট কোসেট তাহলে আমরা কি করব, তাহলে এখানে আমরা এক কাজ করব, হেয়ার টু জেড ইকুয়াল টু কত হবে, 0 2 4 6 ডট করে চলতে থাকবে। আর এখানে জেডটা কত হবে, এখানে মাইনাস করে -2 -1 0 1 2 ডট করে চলতে থাকবে। তাহলে ব্যাপারটা আচ্ছা, তাহলে এবার আমরা দেখব যে এখানে জিরোর আমরা প্রথমে কোথায় নেব, প্রথমে আমরা এক কাজ করব যে এখান থেকে জিরোটা তুলে নেব। ঠিক আছে, জিরোর লেফট কোসেট তুলো, মানে এটাকে কোথা থেকে তোলা হয়, জি থেকে। তাহলে আমরা কি করব, লেট জিরো বিলংস টু জেড। তাহলে এটার জন্য আমরা কি করব, লেফট কোসেটটা আমরা এখন বের করব। তো লেফট কোসেটটা কত হবে দেখো, এখন লিখতে পারি আমরা দ্য লেফট কোসেট, এখানে লিখবে 0 প্লাস এইচ, তাহলে কত হবে দেখো তো, এটা হবে 2n such that n belongs to z, এটা ইকুয়াল টু তো এইচই পেয়ে যাবো না, কারণ আমি এটাকে এভাবে লিখতে পারতাম 0 প্লাস এইচ, তার মানে হচ্ছে ইকুয়াল টু 2n প্লাস 0, তার মানে একই তো আসবে না, 2n such that n belongs to z, এটাই তো, এটাও তো একই এইচই আসলো। এবার লিখবো দ্য লেফট কোসেট 1 প্লাস এইচ কত হবে, একই রকম ভাবে লেখা যায় 2n প্লাস 1 such that n belongs to z হলো। আচ্ছা একই রকম ভাবে লিখবো 2 প্লাস হুম আচ্ছা 2 প্লাস দরকার নাই, তাহলে আমরা এরকম লেফট কোসেট পেলাম। আরো লেখা যায় 3 প্লাস এইচ লেখা যায়, এখানে 2 প্লাস এইচও করা যায়, 2 প্লাস এইচ তো আসলে ওটাই হয়ে যাবে অ্যাকচুয়ালি ঘুরে। তারপরে 4 প্লাস এইচ করা যায়, টোটো করে অনেকগুলো বের করা যায়। ঠিক আছে, তো এরা হচ্ছে প্রত্যেকটা কিন্তু ডিস্টিংক্ট লেফট কোসেট। ঠিক আছে, এখানে যদি আমি বের করতে যাই 2 প্লাস এইচ, এটা আবার ঘুরে কত হবে, এইচ চলে আসবে, এটা কিন্তু ডিস্টিংক্ট হবে না, বাকিগুলো সব ডিস্টিংক্ট হবে। একই রকম ভাবে যদি আমি তোমার এটা নিই, এক্সারসাইজ নাম্বার যদি 2 নিই, তাহলে 2টা কত হবে,
2 এর ক্ষেত্রে যদি আমরা বের করি জি ইকুয়াল টু মনে করো S3 নিলাম। S3 মানে তো জানো কি কি থাকবে S3 রো 0 রো 1 রো 2 রো 3 রো 4 রো 5 রো আচ্ছা এইটুকু হবে। এবার আমরা সাবসেটটাকে এইচটাকে এটা নিলাম রো 0 আর রো 3। ঠিক আছে, এবার এখানে পারমুটেশনের গুণ আকারে তোমাকে করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা দ্য লেফট কোসেটস আর লেফট কোসেট কত পাবো, এখানে লেফট কোসেট এটা পাওয়া যাবে না, রো 0H এটা তুমি এইচই পেয়ে যাবো, রো 1H রো 2H রো 3H তারপর যে রো 4H রো 5H ইটিসি। তাহলে আমরা এতগুলো কি পেয়ে যাবো লেফট কোসেট। এবার লেফট কোসেটের মধ্যে তুমি দেখবা যে কিছু লেফট কোসেট সেম হয়ে যাবে আর কিছু লেফট কোসেট ডিস্টিংক্ট থাকবে। তাহলে এখানে ডিস্টিংক্টের ক্ষেত্রে যদি আমি বলতে চাই তাহলে সেটা হবে ডিস্টিংক্টের ক্ষেত্রে হেয়ার we will get three distinct left cosets of H আর কি কি H একটা রো 1H পাবো একটা অ্যান্ড রো 2H, বাকিগুলো কিন্তু সেম হয়ে যাবে, ওই জন্য বাকিগুলো আমি আর লিখলাম না। তো এখানে আমি যদি তোমাকে ডিটেলসে দেখাতে চাই তাহলে অনেক সময় লাগবে, তাহলে আমি এখানে বিশদ ডিটেলসে দেখানোর দরকার নাই, আমার যেটুকু দরকার সেটুকুই আমি লিখলাম। তাহলে এবার আমি চলে আসবো কিছু থিওরেম, চলে আসবো কিছু থিওরেমে কি বলছে দেখো। তাহলে আমরা এখন যদি লিখি থিওরেম 1, তাহলে লেফট কোসেট নিয়ে থিওরেম 1 কি বলছে, বলছে let G be a group, and H be a subgroup, H টা কি হচ্ছে সাবগ্রুপ অফ G। তাহলে বলছে লেট, তাহলে আমরা ধরবো স্মল h একটা ধরে নেবো, কোথায় স্মল h বিলংস টু H, দেন তাহলে বলছে এই যে লেফট কোসেটটা পাবো এটা কিন্তু H এর সমান পাবো। তাহলে এটা মাথায় রাখতে হবে যে স্মল h ক্যাপিটাল H এটা কি হবে ইকুয়াল টু H হবে। ঠিক আছে, এবার এখান থেকে আমি কি বলতে পারছি, তাহলে এখানে Hটাই কি হচ্ছে ইটসেলফ এ লেফট কোসেট অফ H, তাহলে হেয়ার উইসে আমরা বলতে পারি H ইজ itself left coset of H। তাহলে এখানে H ই নিজের লেফট কোসেট হয়ে যাচ্ছে থিওরেম 1 থেকে। ঠিক আছে, এবার আমি যদি যাই থিওরেম 2টা কি বলছে আমাকে, থিওরেম 2 যদি বলি আমি থিওরেম 2 বলছে let capital G be a group, একটা গ্রুপ ধরলাম and ধরলাম ক্যাপিটাল H be a সাবগ্রুপ অফ ক্যাপিটাল G। তাহলে বলছে let স্মল এ বিলংস করছে G মাইনাস H, তাহলে আমরা এমন একটা এলিমেন্ট নেবো এ যেটা কি করছে জি তে বিলং করবে কিন্তু এইচ এ করবে না। তার মানে এখানে এইচ যেহেতু সাব গ্রুপ, তাহলে এইচ এ যে সমস্ত এলিমেন্ট থাকবে সেই সমস্ত এলিমেন্ট বাদ দিয়ে জি এর কোনো একটা এলিমেন্ট নিব এ। ঠিক আছে, তাহলে বলছে দেন, তাহলে বলছে স্মল এইচ এই যে লেফট কোসেটটা পেলাম এটা আর এইচ এর যদি ইন্টারসেকশন নিই তাহলে এটা সবসময় 5 হবে। কেন 5 হবে, কারণ এটা তো আমি কি নিচ্ছি জি মাইনাস এইচ থেকে, মানে যে এলিমেন্টটা এইচ এ নেই সেই এলিমেন্টটা নিচ্ছি, এবং সেই এলিমেন্টটা নিয়ে যদি এইচ এর কোনো একটা এলিমেন্টের সাথে লেফট কোসেট তৈরি করি, লেফট কোসেটের এলিমেন্ট তৈরি করি, তাহলে সেই এলিমেন্ট দিয়ে সেই সমস্ত এলিমেন্ট ধরে নাও যে আমি এইচ থেকে বাকি এলিমেন্টগুলো নিলাম আর এটা এইচ এ নাই, এরকম একটা জি এর এলিমেন্ট নিলাম, তাহলে সেটা দিয়ে যদি আমি লেফট কোসেট তৈরি তাহলে সেই লেফট কোসেটের কোনো এলিমেন্টের সঙ্গেই এইচ এর কোনো এলিমেন্টের
ইন্টারসেকশন থাকবে না, অর্থাৎ তার পুরোপুরি ডিসজয়েন্ট হবে। দ্যাট ইজ যে বলতে পারি হেয়ার এ এইচ অ্যান্ড এইচ আর ডিসজয়েন্ট। এটা তো আমরা বলতে পারি যে এটা আমরা কি হবে, ডিসজয়েন্ট হয়ে গেল পুরোপুরি। ঠিক আছে, এটা হচ্ছে থিওরেম নাম্বার 2 বললাম আমি। ঠিক আছে, তো এবার আমরা থিওরেম নাম্বার 3 পড়বো, কি বলছে দেখা যাক। থিওরেম নাম্বার 3। থিওরেম 3, তাহলে থিওরেম 3 তে কি বলছে আমাদের? থিওরেম 3 বলছে let capital G be a group and capital H be a subgroup of G। আমরা ধরে নিলাম, তাহলে বলছে any, কি বললাম, একটা G একটা গ্রুপ ধরলাম আর ক্যাপিটাল H টাকে একটা সাবগ্রুপ ধরলাম। then the any two left coset of capital H in capital G are either identical or they have no common element। তাহলে তাতে কোনো কমন এলিমেন্ট থাকবে না। তার মানে যে কোনো দুটো লেফট কোসেট হয় সমান হবে, না হয় তাদের মধ্যে কোনো আইডেন্টিটি, তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না। তার মানে আমি ব্র্যাকেট লিখতে পারি ইফ এ কমা বি বিলংস করছে ক্যাপিটাল জি, দেন আইদার এ এইচ ইকুয়াল টু বি এইচ অর এ এইচ ইন্টারসেকশন বি এইচ ইকুয়াল টু ফাই। এটাই বোঝাতে চাইছে, যে কোনো দুটো লেফট কোসেটের মধ্যে কোনো ইন্টারসেকশনে এলিমেন্ট থাকবে না, বা দুটোই লেফট কোসেট কি হবে, সমান হবে। বোঝা গেল ব্যাপারটা? এবার আমরা চলে আসবো যে থিওরেম নাম্বার 4। থিওরেম 4 কি বলছে? থিওরেম 4 বলছে let capital G be a group and capital H be a subgroup of capital G। এটা বলছে, ঠিক আছে। এবং ধরে নিলাম, এবং সাথে ধরে নিচ্ছে let small a comma b belongs করছে G তে, দেন তাহলে বলছে এ এইচ লেফট কোসেট এইচ ইকুয়াল টু বি এইচ হবে ইফ অ্যান্ড অনলি ইফ, কখন হবে, যদি এ ইনভার্স বি বিলং করে এইচে। তাহলে আগের থিওরেম থেকে এটা স্পেসিক্যালি বের করা হয়েছে। ঠিক আছে, বলছে জি বি এ গ্রুপ আর এইচ হচ্ছে একটা সাব গ্রুপ। তাহলে যে কোনো দুটো এলিমেন্ট নেব জি থেকে, এবং তাদের জন্য যে দুটো লেফট কোসেট পাবো সেটা হয় সমান হবে। কখন সমান হবে? সমান হবে তখনই যদি এ ইনভার্স বিটা এইচে থাকে। আর বলছে এ ইনভার্স বি যদি এইচে থাকে, তাহলে এই দুটো সাব লেফট কোসেট কি হবে, সমান হবে। বোঝাতে পারলাম ব্যাপারটা? এটা হচ্ছে থিওরেম নাম্বার 4। তাহলে আমাকে অ্যাকচুয়ালি কি করতে হবে, এখানে যতগুলো থিওরেম এবং কাউন্টার এক্সাম্পল আছে সমস্তগুলো পড়ে নিতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবে যে লেফট কোসেট পড়া মানেই রাইট কোসেট পড়া। ঠিক আছে, মানে লেফট কোসেটে যা হবে বৈশিষ্ট্য, রাইট কোসেটও সেটাই হবে, সেটা মাথায় রাখতে হবে। তো চলো আমরা পরের থিওরেমটা দেখে। পরের থিওরেম কি বলছে, আমরা এখন থিওরেম নাম্বার 5 লিখব। থিওরেম নাম্বার 5 বলছে যে let capital H be a subgroup of the group capital G and small a comma b belongs to
জি বিলংস টু জি, দেন তাহলে কি বলছে, দেন বলছে বি বিলংস টু এ এইচ if and only if a inverse b belongs to h। ব্যাপারটা দেখো, তাহলে এই যে এ বি দুটো এলিমেন্ট নিলাম, তাহলে এ বি দুটো এলিমেন্ট নেওয়ার পরে আমি বি এলিমেন্টটা কোথায় বলবো, এ এইচ দিয়ে যে লেফট কোসেট তৈরি হবে সেটাতে, কখন, যদি এ ইনভার্স বিটা এইচ এ থাকে। আর একটু আগে কি বললাম, দুটো ইকুয়াল টু হবে কখন, যদি এ ইনভার্স বিটা কি থাকে, এইচ এ থাকে। তার মানে এখান থেকে তো একটা জিনিস ক্লিয়ার না, আমি যদি ব্যাপারটা বোঝাতে চাই, আমরা এ এইচ ইকুয়াল টু বি এইচ বললাম কখন, ইফ এন্ড অনলি ইফ এ ইনভার্স বিটা কোথায় থাকবে, এ ইনভার্স বিটা কোথায় থাকবে, এইচ এ। মানে ঘুরে ফিরে একই ব্যাপার না, তাহলে এ দুটো যদি সমান হয় তাহলে এক কাজ করো তো, বিটা এই বিটা এ এইচ এ থাকা মানেই তো বি এইচ এ থাকা, ব্যাপারটা একই তো, কখন, যদি ইফ এন্ড অনলি এ ইনভার্স বি বিলংস টু এইচ, ঘুরে ফিরে তো একই ব্যাপার আসছে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো চলো এবার আমরা থিওরেম নাম্বার কত পড়বো, 6। কি বলছে থিওরেম নাম্বার 6, থিওরেম নাম্বার 6 বলছে এরকম যে ধরো তোমার ধরো এটা ধরলাম, লেট ক্যাপিটাল এইচ বি এ সাবগ্রুপ, সাবগ্রুপ হলো অফ এ গ্রুপ ক্যাপিটাল জি। তাহলে বলছে দেন বলছে দ্য রিলেশন, আচ্ছা দেনটা কেটে দিই, দ্য রিলেশন রো ডিফাইন্ড অন জি। তাহলে আমরা জিতে একটা রিলেশন ডিফাইন করলাম জি বাই কি রকম দ্বারা, এ রো বি, কখন এ রো বি থাকবে, ইফ এন্ড অনলি এ ইনভার্স বি বিলং করছে এইচ এ। তাহলে আমরা এখন কি করলাম, একটা কন্ডিশন লেখালাম যে রোটা ডিফাইন করা হবে এ বি এর সাথে রিলেটেড হবে তখনই যদি এ ইনভার্স বিটা এইচ এ থাকে, কত, ফর এ কমা বি বিলংস করছে জি ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন অন জি। তাহলে এখান থেকে আমি যে শর্তটা পাচ্ছি সেটা হচ্ছে কি, যে আমরা এই যে একটা সাবগ্রুপ ধরে নিব এবং এর থেকে দুটো এলিমেন্ট ধরবো এ কমা বি, এবং আমরা কি করব, একটা রিলেশন ডিফাইন করব এর রিলেশন এ রো বি, যাতে করে এ ইনভার্স বিটা জিতে থাকে এইচ এ থাকে সমস্ত এ কমা মানে এ কমা বি এর জন্য, তাহলে এই রিলেশনটা হবে ইকুইভ্যালেন্ট রিলেশন কার ওপর, জি এর ওপর। ঠিক আছে, তাহলে জি এর ওপর একটা ইকুইভ্যালেন্ট রিলেশন হবে। ইকুইভ্যালেন্ট রিলেশন মানে জানো, মানে ইকুইভ্যালেন্ট রিলেশন মানে হলো যে তোমার রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে আর ট্রানজিটিভ হবে। ঠিক আছে, তাহলে এটা হলো থিওরেম নাম্বার 6। এবার চলে আসবো থিওরেম নাম্বার 7 এ কি বলছে, চলো থিওরেম নাম্বার 7 এ কি বলছে, থিওরেম নাম্বার 7 বলছে, দ্য সেট ক্যাপিটাল জি ইজ পার্টিশন, মানে এই সেটটাই গেছে পার্টিশন করা আছে, ঠিক আছে, পার্টিশন ইনটু ইকুইভ্যালেন্ট রিলেশন, ইকুইভ্যালেন্স রিলেশন, সরি ইকুইভ্যালেন্ট ক্লাসেস করলাম আমি, হ্যাঁ, অ্যান্ড ইচ ক্লাস ইজ এ লেফট কোসেট, প্রত্যেকটা ক্লাস কি হবে, একটা করে লেফট কোসেট হবে অফ এইচ। ব্যাপারটা বোঝালো, কি বলতাম, বললাম যেখানে একটা সেট জিটাকে পার্টিশন করা আছে একটা ইকুইভ্যালেন্ট ক্লাসে, তাহলে বলছে প্রত্যেকটা ক্লাস হবে একটা লেফট কোসেট হবে এইচ এর, কারণ ধরো ক্লাস এ আমি ক্লাসে ডিফাইন করলাম, ক্লাসে মানে কি ছিল,
জি এর সেই সমস্ত এলিমেন্ট সার্চ দ্যাট যাতে করে এরও এক্স, তার মানে এটা কি হচ্ছে এক্স এর সাথে রিলেটেড। তাহলে এক্স এর সাথে রিলেটেড মানে কি বোঝাচ্ছে এখানে, এটা মানে বোঝাচ্ছে এটা সেই সমস্ত জি এর এলিমেন্ট থাকবে সার্চ দ্যাট এ ইনভার্স এক্স কোথায় থাকবে, এইচ এ থাকবে। এবার এ ইনভার্স এইচ থাকা মানে কত, এ ইনভার্স এক্স থাকা মানে হচ্ছে সেই সমস্ত এক্স, যে সমস্ত এক্স কি করবে এ এইচ এই লেফট কোষেটা থাকবে। আর এটা মানেই কত এ এইচ এটা। তাহলে এটা এখান থেকে আমি যদি এটা যদি তোমার প্রবলেম হয় তাহলে আমি এটা এক কাজ করি, এটা লিখছি দেখো। তাহলে এটা মানে কত, এটা মানে কোন এক্স গুলো থাকবে সেই সমস্ত এক্স, সেই সমস্ত এক্স সার্চ দ্যাট যাতে করে এক্স ইকুয়াল টু এ স্মল এইচ সার্চ দ্যাট এইচ বিলংস টু এইচ, এই সেটটা। তার মানে এটা মানে তো চলে আসলো কত এ এইচ। তাহলে ক্লাস এ কি হচ্ছে একটা লেফট কোসেট, লেফট কোসেট কার লেফট কোসেট অফ এইচ অন কোথায় জিতে। তাহলে আমরা এখন থেকে কি বললাম যে কোনো একটা সেট জি, জি যদি পার্টিশন করা থাকে ইকুইভ্যালেন্স ক্লাসে তাহলে প্রত্যেকটা ক্লাস কি হবে একটা করে লেফট কোসেট হবে। এটা আমাকে কি করতে হবে মাথায় রাখতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে আমাকে, একটা জিনিস মাথায় রাখতে হবে, কি মাথায় রাখতে হবে এইটা, যে এটাকে আমি থিওরেম নাম্বার 7, তো এবার থিওরেম নাম্বার 8 হিসেবে বলতে পারি। থিওরেম নাম্বার 8 কি বলছে, থিওরেম নাম্বার 8, থিওরেম নাম্বার 8 বলছে বলছে any two left coset, any two left coset of H, H এর যে কোনো দুটো লেফট কোসেট in a group ক্যাপিটাল জি। মাথায় রাখতে হবে এখানে H কিন্তু সাব গ্রুপ কার জি এর, in a group G have the same cardinality, মানে যে কোনো লেফট কোসেটের কার্ডিনালিটি কি সেম হবে। তার মানে আমি এখানে বলতে চাইছি ডিটেল, ধরে নাও অর্ডার অফ এ এইচ, অর্ডার অফ বি এইচ, ডট করে অর্ডার অফ সি এইচ, এখানে সবার মানে কি হচ্ছে আমি ডট ডট মারছি না, এখানে এখানেই মেরে দিচ্ছি, মনে করো সবার এখানে অর্ডার অফ সি এইচ সবারই সেম হবে, সেম, ঠিক আছে, সেম হবে, ঠিক আছে। তাহলে যদি সেম হয় তাহলে আমি কি বলতে পারছি এখানে যে যে কোনো দুটো লেফট কোসেট নেবো কার লেফট কোসেট এইচ এর, এবং আমি সেখানে প্রত্যেকটা আলাদা আলাদা এলিমেন্ট দিয়ে আমি লেফট কোসেটের সেট তৈরি করব। তাহলে প্রত্যেকটা লেফট কোসেটে যতগুলো এলিমেন্ট ধরবে সবটাই কি হবে, সবটাতেই সমান এলিমেন্ট ধরবে। তাহলে ওটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা থিওরেম। দেখো আমরা স্টেটমেন্ট থেকে আমাদের কিন্তু অঙ্ক তুলে দিবে, ঠিক আছে ব্যাপারটা। এবার আমরা চলে আসবো ল্যাগ্রাঞ্জেস থিওরেম। ল্যাগ্রাঞ্জেস থিওরেমটা কি বলছে একটু ভালো করে দেখে নাও, কি বলছে ল্যাগ্রাঞ্জেস থিওরেম। ল্যাগ্রাঞ্জেস থিওরেম বলছে আমাদের, একটু মোটা করে নিই আমি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ল্যাগ্রাঞ্জ থিওরেম। ল্যাগ্রাঞ্জ থিওরেম কি বলছে, বলছে দ্য অর্ডার অফ এভরি সাবগ্রুপ, দ্য অর্ডার অফ এভরি সাবগ্রুপ অফ এ ফাইনাইট গ্রুপ জি কম্পোজিশন, প্রত্যেকটা জি কম্পোজিশন একটা ফাইনাইট গ্রুপের বলছে কি করছে দ্য অর্ডার অফ এভরি সাব গ্রুপ, এই ফাইনাইট গ্রুপের প্রত্যেকটা সাব গ্রুপের অর্ডার কি করবে ইজ এ ডিভাইজার, ইজ এ ডিভাইজার অফ দ্য অর্ডার অফ ক্যাপিটাল জি। তার মানে এখান থেকে আমি যদি ডিটেলস বলতে চাই, ধরে নাও লেফট অর্ডার অফ জি কত হচ্ছে ফাইনাইট, প্রথমে কি করতে হবে ফাইনাইট ধরি, তো ধরো এম সে, আচ্ছা এটাকে এন ধরে নিই এন, এবং আমরা কি করবো অর্ডার অফ এইচ ইকুয়াল টু ধরলাম এম সে। তাহলে বলছে এটা ইমপ্লাইজ করবে অর্ডার অফ জিটাকে কে ডিভাইড করবে অর্ডার অফ এইচ, তার মানে
এম কে ডিভাইড করবে কত, এন কে ডিভাইড করবে এম, দ্যাট ইজ এন ডিভাইডেড এম, এটা করবে। এটা বোঝা গেল যে এটা আমাকে ল্যাগ্রাঞ্জেস থিওরেম বলছে। তাহলে এখান থেকে আমি একটা কি জিনিস পাচ্ছি দেখো, যে আমরা 8খানা থিওরেম পড়লাম, 8খানা থিওরেম থেকে আমরা বুঝতে পারলাম যে লেফট কোসেট কাকে বলে, এবং লেফট কোসেটের ডেফিনেশন কি আমরা পড়লাম, লেফট কোসেটের ডেফিনেশন পড়লাম, এখানে লেফট কোসেটের ডেফিনেশন পড়লাম। তারপরে কি পড়লাম আমরা, তারপরে আমরা থিওরেম গুলো পড়লাম, থিওরেম গুলো একে একে পড়লাম, 8খানা থিওরেম পড়লাম, অ্যাডিশনের ক্ষেত্রে পড়লাম দেখো। তারপরে আমরা কি করলাম, প্রত্যেকটা থিওরেম দেখলাম, এক্সাম্পল নিলাম, থিওরেম 1 থেকে শুরু করে থিওরেম 2, থিওরেম 3, সমস্ত কিছু আমরা এখন দেখলাম। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে যেটা আমি বুঝতে পারলাম, এখন লেফট কোসেট সম্বন্ধে আমাদের কনসেপ্ট ক্লিয়ার। লেফট কোসেটের ক্ষেত্রে কি হচ্ছে, যে সমস্ত থিওরেম আমরা পেলাম সেই সমস্ত থিওরেম আমরা কিন্তু এখন রাইট কোসেটের ক্ষেত্রেও আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। ঠিক আছে, তারপর এখন ল্যাগ্রাঞ্জের থিওরেম থেকে জানতে পারলাম যে প্রত্যেকটা ফাইনাইট গ্রুপের অর্ডারকে কি করবে, তার সাব গ্রুপের অর্ডার ভাগ করবে, মানে ডিভিডেন্ড হবে, এখানে ভাজক হয়ে যাবে কি সাব গ্রুপের অর্ডার। ঠিক আছে, সাব গ্রুপের অর্ডার ভাজক হয়ে যাবে, আর ভাজ্য হয়ে যাবে গ্রুপের অর্ডার। এটা আমাকে মাথায় রাখতে হবে। কিন্তু এখানে একটা নোট দিয়ে আমি এটা লিখতে পারি ব্যাপারটা, যে ধরো নাও কোনো একটা গ্রুপ জি ফাইনাইট গ্রুপ আছে অর্ডার এন, তাহলে জি মে নট হ্যাভ এ সাব গ্রুপ অফ অর্ডার ডি ফর এভরি পজিটিভ ডিভাইজার ডি অফ এন। তার মানে জি এর সাব গ্রুপ নাও থাকতে পারে প্রত্যেকটা পজিটিভ ডিভাইজারের জন্য। তাহলে আমি এখানে ব্যাপারটা লিখে দিচ্ছি দেখো, তাহলে এটাকে নোট দিয়ে লিখতে পারো, এটাকে নোট দিয়ে লিখতে পারো, নোট দিয়ে লিখতে পারো। ধরো নাও কি বলছে, ধরো নাও অর্ডার অফ জি হচ্ছে তোমার কি হচ্ছে ফাইনাইট, এবং এটা হচ্ছে এন, সে আমরা ধরে নিলাম। তাহলে দেন এটা ইমপ্লাইজ করবে জি মে নট হ্যাভ এ সাব গ্রুপ অফ অর্ডার ডি ফর এভরি পজিটিভ ডিভাইজার ডি অফ এন। তাহলে তার মানে এখান থেকে একটা ক্লিয়ার যে এন এর প্রত্যেকটা ইচ পজিটিভ ডিভাইজার ডি এর জন্য সাবগ্রুপ নাও থাকতে পারে, নাও থাকতে পারে, এটা আমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার আমরা এখান থেকে কিছু থিওরেম আরো কিছু জেনে নেব, সেটা দেখো কি বলছে। আমরা একটা জেনারেল থিওরেম ধরে নেব এখানে। থিওরেম কি বলছে দেখো, বলছে এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার, এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার, প্রাইম অর্ডারের প্রত্যেকটা গ্রুপ কি আছে ইজ সাইক্লিক, এটাও মাথায় রাখতে হবে। প্রত্যেকটা প্রাইম অর্ডারের গ্রুপ কি হবে, সাইক্লিক হবে। তাহলে প্রাইম অর্ডার দেখলে সাইক্লিক বলো, আর সাইক্লিক দেখলে কয় প্রাইম হবে, অর্ডারটা কি হবে প্রাইম হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ইচ নন আইডেন্টিটি এলিমেন্ট অফ এ সাইক্লিক গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ জেনারেটর। তাহলে কি বললাম, যে প্রত্যেকটা নন আইডেন্টিটি এলিমেন্ট কার একটা সাইক্লিক গ্রুপ যার অর্ডার কি হচ্ছে প্রাইম, তাহলে কি হবে একটা জেনারেটর হবে। তাহলে চলো এটাও আমরা লিখে দিই। তাহলে আমি এখান থেকে আরেকটা জিনিস লিখছি, এখানে নোট দিয়ে লিখতে পারো যে ইচ নন আইডেন্টিটি এলিমেন্ট অফ এ সাইক্লিক গ্রুপ অফ প্রাইম অর্ডার। আচ্ছা, অর্ডারটা কি হতে হবে প্রাইম হতে হবে, এটা মাথায় রাখতে হবে। প্রাইম অর্ডারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে প্রাইম অর্ডার হলেই হবে, আদারওয়াইজ হবে না। ঠিক আছে, প্রাইম অর্ডার। তাহলে এখানে কি লিখতে পারো, কি যে ইজ এ জেনারেটর, ইজ এ
জেনারেটর অফ জি কম্পোজিশন, মানে ওই গ্রুপটার কি হতে হবে, জেনারেটর হবে। এটাও মাথায় রাখতে হবে আমাকে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে সাইক্লিক গ্রুপ মানেই যে অর্ডার প্রাইম হবে তা নয় কিন্তু। আর একটা এখানে নোট দিয়ে আমি লিখতে পারি যে সাইক্লিক গ্রুপ হলেই যে অর্ডার প্রাইম হবে তা নয় কিন্তু। তাহলে কি হবে, তাহলে আমি এখানে বলতে পারি, ধরে নাও যে a cyclic group is not necessarily of prime order, ঠিক আছে। তার মানে বলছে ইনফ্যাক্ট এক্ষেত্রে কিছু দেয়ার এক্সিস্ট সাইক্লিক গ্রুপ অফ অর্ডার n ফর এভরি পজিটিভ ইন্টিজার n। তাহলে সেখানে যদি প্রত্যেকটা সাইক্লিক গ্রুপের অর্ডার n হয় এবং যেটা হচ্ছে পজিটিভ ইন্টিজার, তাহলে আমরা এখানে একটা কাউন্টার এক্সাম্পল যদি দিলে ধরে নিই আমি কি ধরলাম এখানে Zn, এটা কি বলতো, এটা সাইক্লিক গ্রুপ হবে, অবশ্যই সাইক্লিক গ্রুপ হবে। এটা কি হবে, এ সাইক্লিক গ্রুপ। কেন হবে, কারণ এর মানে জেনারেটর 1 এবং -1 পেয়ে যাবো আমরা, ঠিক আছে, যে সাইক্লিক গ্রুপ ফর এভরি পজিটিভ ইন্টিজার n। তাহলে তুমি যেটাই নাও না কেন সেজন্য এটা কি হচ্ছে, আমরা সাইক্লিক গ্রুপ পাবো। যেমন ধরে নাও এখানে আমি ধরলাম Z1 দিলাম, তাহলে কত হবে, 0 বার 1 বার। তাহলে এখানে জেনারেটর কি হচ্ছে 1 হচ্ছে জেনারেটর 1 বার। একই রকম ভাবে যদি আমি এরকম করি ব্যাপারটাকে এরকম করলাম, ধরে নাও Z2 ধরলাম, তাহলে এটা কত হবে, 0 বার 1 বার হলো। এবার আচ্ছা, ওটাতে আমরা মনে হচ্ছে ভুল লিখেছি। আচ্ছা, এখানে Z1 যদি হয় তাহলে এখানে এটা হবে না, এটা হবে না, তাহলে এখানে কত হবে, এটা শুধু অনলি 0 বার থাকবে। তাহলে এখানে এটাই হবে জেনারেটর, ঠিক আছে। তাহলে এখানে এটা হবে, তাহলে এখানে জেনারেটর কত হবে, 1 বার ইকুয়াল টু Z2 হয়ে যাবে না, পুরোটাকে তো কি জেনারেট করে দেবে না একদম। তাহলে প্রত্যেকটার জন্য আমরা কি পাচ্ছি, এটা সাইক্লিক গ্রুপ আমরা পাবো, ঠিক আছে। তা আমার হচ্ছে যে এখানে যে এনটা কি হচ্ছে এভরি পজিটিভ ইন্টিজার, প্রত্যেকটা পজিটিভ ইন্টিজারের জন্য কিন্তু আমরা কি পাচ্ছি এখানে সাইক্লিক গ্রুপ পাচ্ছি। তাহলে আমরা প্রথমে নোটটা কি লিখলাম, যে ফর ইচ আইডেন্টিটি এলিমেন্ট অফ এ সাইক্লিক গ্রুপ জি অফ প্রাইম অর্ডার ইজ এ জেনারেটর। তাহলে প্রাইম অর্ডারের ক্ষেত্রে সাইক্লিক গ্রুপ প্রত্যেকটা কি হবে, এলিমেন্ট, নন আইডেন্টি এলিমেন্ট জেনারেটর হবে। আর এখানে আরেকটা লিখলাম যে একটা সাইক্লিক গ্রুপ ইজ নট নেসেসারি অফ প্রাইম অর্ডার। একটা সাইক্লিক গ্রুপ যে প্রাইম অর্ডার হতে হবে তার একটা এক্সাম্পল কি বললাম এখানে, ধরুন হচ্ছে এখানে Zn, আমি Z2 লিখলাম, তাহলে এই 2টা প্রাইম অর্ডার, ঠিক আছে। তাহলে আমরা এখানে এটা পাচ্ছি, এটা সাইক্লিক গ্রুপ পাচ্ছি, কিন্তু Z3 4 লিখো, এটা তো প্রাইম অর্ডার নয়। তাহলে 0 বার 1 বার 2 বার 3 বার, তাহলে এখানে জেনারেটরটা কি হচ্ছে 1 বার। তাহলে এটাও কি হচ্ছে, পুরোটাকে জেনারেট করছে, তাহলে এটা কি হচ্ছে Z4টা কি হচ্ছে, Z4 প্লাসটা কি হচ্ছে, একটা ইজ এ সাইক্লিক গ্রুপ। তাহলে সাইক্লিক গ্রুপের অর্ডারটাকে যদি প্রাইম হতে হবে এটা কোনো মানে নাই, হতেও পারে নাও পারে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রাইম অর্ডার যদি হয় তাহলে তার প্রত্যেকটা নন আইডেন্টিটি এলিমেন্ট কি হবে, একটা জেনারেটর হবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর একটা খুব ইম্পর্টেন্ট থিওরেম আমরা পড়ে নেবো, এটা ইম্পর্টেন্ট থিওরেম, কারণ এটা খুব ইম্পর্টেন্ট লাগে, অনেক ক্ষেত্রেই লাগে থিওরেমটা। থিওরেম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার করবে, প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার, একটা ফাইনাইট গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার কি হবে, ওই গ্রুপের অর্ডারকে ভাগ করবে। তাহলে কি বলবো এখানে, দ্য অর্ডার অফ ইচ এলিমেন্ট ইন এ ফাইনাইট গ্রুপ জি ইজ এ ডিভাইজার অফ অর্ডার অফ জি, ঠিক আছে। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এখানে মাথায় রাখতে হবে কোনটা ফাইনাইট গ্রুপ হতে হবে, কিন্তু যে কোনো ক্ষেত্রে হবে না, ফাইনাইট গ্রুপ হতে হবে।
এবং এর সাথে আমি আর একটা নোট দিয়ে লিখতে পারি, এটাও তোমাদের খুব ইম্পর্টেন্ট। নোট দিয়ে লিখতে পারি, বলছে ইন এ ফাইনাইট গ্রুপ অফ প্রাইম অর্ডার, একটা গ্রুপ যার প্রাইম অর্ডার পি দেওয়া আছে, তাহলে কি বলছে, দ্য অর্ডার অফ ইচ নন আইডেন্টিটি এলিমেন্ট কি হবে, ইস পি। তাহলে প্রাইম অর্ডার গ্রুপের যদি অর্ডার প্রাইম অর্ডার হয়, তাহলে তার ডিভাইজার কটা হবে, 1 আর পি। তাহলে 1 আর পি যদি হয়, তাহলে 1 আর পি অর্ডারে কি থাকবে, সাব গ্রুপগুলো থাকবে। আর সাব গ্রুপ মানে তাহলে মানে এখানকে প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার কি হতে হবে, নন আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার পি হবে আর আইডেন্টি এলিমেন্টের অর্ডার 1 হবে। এটাই হচ্ছে গল্প, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো একটা জিনিস, আর একটা থিওরেম, মানে কিছু কিছু জিনিসের যেটা তোমাকে কিন্তু পড়তেই হবে, ঠিক আছে, পড়তেই হবে। কি বলছে এখানে, বলছে লেট জি কম্পোজিশন বি এ ফাইনাইট গ্রুপ অ্যান্ড স্মল এ বিলংস করছে জিতে। দেন তাহলে এটা দেখো, এ টু দি পাওয়ার অর্ডার অফ জি, মাথায় রাখবে এখানে গ্রুপটা কি বলছে, ফাইনাইট অর্ডারের গ্রুপ বলছে। ফাইনাইট অর্ডার গ্রুপ যদি হয়, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার কি করবে, গ্রুপের অর্ডারকে ভাগ করবে। তাহলে ভাগ করা মানে কত, তার মানে এ টু দি পাওয়ার ওই অর্ডার যদি লিখি, তাহলে এর আইডেন্টিটি এলিমেন্ট হবে। কেন, ডিটেলস বলেছে দেখো। তো অর্ডার অফে কি করবে, অর্ডার অফটা কি করবে, ডিভাইডস অর্ডার অফ জি, তাই তো। তার মানে আমি বলতে পারি যে অর্ডার অফ জি ইকুয়াল টু কত লিখতে পারি আমি, সাম এম ইন্টু অর্ডার অফ এ, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা ধরলাম অর্ডারের, তাহলে সে আমরা ধরলাম অর্ডার অফ এ ইকুয়াল টু ধরলাম আমরা পি, তাহলে এ টু দি পাওয়ার পি কত হবে, ই হয়, এটা নর্মাল নিয়ম। এবার ধরে নাও আমি দেখছি গ্রুপের অর্ডারটাকে ধরলাম আমরা এন, তাহলে এটা কত, এম ইন্টু পি নিলাম। তাহলে এবার চাপাও তো এ টু দি পাওয়ার এম পি কত হয়, এ টু দি পাওয়ার নিলাম, তারপর হোল টু দি পাওয়ার এম করলাম, এটা মানে কত, ই, তাহলে এটা কত হবে, এম, মানে এটা কত হচ্ছে ই। তাহলে প্রমাণ হলো যে অর্ডার অফ এ টু দি পাওয়ার অর্ডার অফ জি ইকুয়াল টু কত, ই। সোজা সিম্পল ব্যাপার এখান থেকে, আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে। এইবার আমি আসছি একটা মেন ইম্পর্টেন্ট, যেটা তোমাদের কি জিজ্ঞাসা, তোমাদের জিজ্ঞাসা এটা। আচ্ছা দাদা, এই জায়গায় আমি কি করব তাহলে, তাহলে এই জায়গায় দেখো, ধরো না একটা আমি লিখলাম ফাইনাইট গ্রুপ লিখলাম। তাহলে একটা জিনিস দেখলা কি, যে ফাইনাইট গ্রুপের যদি ধরো নাও জি হচ্ছে ফাইনাইট গ্রুপ, জি যদি ফাইনাইট হয়, তাহলে এর এলিমেন্ট গুলো কত হবে, তাহলে ইচ এলিমেন্ট ইজ অফ ফাইনাইট গ্রুপ, ফাইনাইট অর্ডার, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট অর্ডার কত হবে, ফাইনাইট হবে। এবার ধরে নাও, এবার জিটাকে ধরলাম, জি কম্পোজিশন এটাকে ধরলাম, যেটা ধরলাম ইনফাইনাইট গ্রুপ ধরলাম। তাহলে ইনফাইনাইট গ্রুপ হলে কি হতে হবে, তাহলে এখানে কি হবে, এখানে হতে পারে অর্ডার অফ এ, তাহলে একটা এ কি করলাম, বিলং করছে জিতে, তাহলে অর্ডার অফ এ এটা কি হচ্ছে মে ফাইনাইট, আর অর দিয়ে লিখতে পারি অর্ডার অফ এ মে বি, তাহলে এখানে আমরা লিখে দিই মে বি ইনফাইনাইট। দুটো কেস হতে পারে, দুটো কেস, কিন্তু কিন্তু ফাইনাইট গ্রুপে কিন্তু কিন্তু একটাই কেস হবে, ইচ এলিমেন্ট ইজ অফ ফাইনাইট অর্ডার, এটুকু মাথায় রাখতে হবে আমাকে, ঠিক আছে। আর একটা জিনিস মাথায় রাখবে, যে আমরা যে একটা সেট নেব অনের ইউনিটি, এনএথ রুটস অফ ইউনিটি, যে সেটটা পাবো, সেই সেটটা কি করবে জানো, সেই সেটটা হবে একটা গ্রুপ তৈরি করে ফেলবে, সেই সেটটা কি করবে, একটা গ্রুপ তৈরি করে ফেলবে, ঠিক আছে, কার রেসপেক্টে, ডটের রেসপেক্টে। তাহলে এটাও আমি তোমাকে দেখিয়ে দিই, যে এটাও দেখে দিই, দ্য সেট অফ অল nth roots of unity form a
গ্রুপ আন্ডার মাল্টিপ্লিকেশন, এটাও মাথায় রাখবেন। ঠিক আছে। আচ্ছা, এইখানে কিন্তু এটা কি হবে, এটা ইনফাইনাইট গ্রুপ হবে। তার মানে ইচ এলিমেন্ট অফ দ্য ইনফাইনাইট গ্রুপ এস ডট মানে এসটাকে যদি আমি এনে রুট ধরে নিই ইউনিটি, তাহলে কি হচ্ছে অফ ফাইনাইট অর্ডার, মানে ইনফাইনাইট গ্রুপের এলিমেন্ট গুলো কি হবে, ফাইনাইট হতে পারে। তার এক্সাম্পল এটা। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে দিই, একটা নোট দিয়ে আরো লিখে দিই নোট। আচ্ছা, এখানে কিন্তু আমি ডিটেলস আলোচনা করলাম না, জাস্ট মনে রাখবে যে nth রুটস অফ ইউনিটির যে সাব গ্রুপটা ফর্ম করবে, সেই গ্রুপটা কি হবে, ফাইনাইট অর্ডারের গ্রুপ, ইনফাইনাইট অর্ডারের গ্রুপ হবে, কিন্তু তার প্রত্যেকটা এলিমেন্ট কি হবে, ফাইনাইট অর্ডার। চলো লিখি। এখানে আমরা ধরে নেব লেট এস ইকুয়াল টু দ্য গ্রুপ অফ দ্য nth রুট, nth রুট কি লিখবো, nth রুট, nth রুটস অফ ইউনিটি কি হবে, ইনফাইনাইট গ্রুপ। ইনফাইনাইট গ্রুপ আমি ডিটেলসে গেলাম না। অ্যান্ড ইচ এলিমেন্ট, এখানকার প্রত্যেকটা এলিমেন্ট কি হবে, আর অফ ফাইনাইট গ্রুপ, ফাইনাইট অর্ডার। যদি দেখতে চাও আমি এখন দেখে দিতে পারি। ঠিক আছে, আমি এখন দেখে দিতে পারি কিভাবে ইনফাইনাইট হচ্ছে আর ফাইনাইট হচ্ছে, কিন্তু আমি প্রয়োজন বোধ করছি না। কারণ দেখো আমাদের না সিলেবাসটা শেষ করতে হবে, আর এসএসসি রিলেটেড করতে হবে। আমাকে কিন্তু বিশদ ডিটেলসে দেওয়ার এখানে দরকার নাই। বিশেষ ডিটেলসে যাওয়া মানে আমার একটু টাইম নষ্ট। তোমরা গ্র্যাজুয়েশনে অনেক কিছুই পড়েছো এখানে, তার জন্য আমি এটা জাস্ট লিখে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটা ইম্পর্টেন্ট থিওরেমে আসবো, সেটা হচ্ছে ফারম্যাট 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 থিওরেম। ফারম্যাট থিওরেম কি বলছে, ধরে নাও ইফ পি বি প্রাইম, পি বি এ প্রাইম নাম্বার, প্রাইম ধরলাম, অ্যান্ড এটা কি ধরলাম বি, অ্যান্ড ইন্টেজার, এটাকে একটা ইন্টেজার দিলাম, সাজ দ্যাট যাতে করে পি ইজ নট এ ডিভাইজার অফ এ। এর যদি ডিভাইজার না হয় তাহলে বলছে এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, এটা কার মডুলে হবে, ওয়ান, কার মড পি। তার মানে বলছে এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইজ ডিভিজিবল বাই পি। এটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে এইটুকু আমার জিনিসটা আসলো। ঠিক আছে ব্যাপারটা। তাহলে ফারম্যাট থিওরেম বলছে একটা ইন্টেজার নাও, যেটা কি হচ্ছে একটা ইন্টেজার হবে আর পি কি হচ্ছে, প্রাইম হবে। যদি পিটা ডিভাইজার না হয় এর, তাহলে এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান মডুলো অন অফ মডুলো অন, কার মডুলো, পি এর মডুলো। এটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে আমি লেফট কোসেটের ফর্মুলা এক্সাম্পল যত কিছু ছিল এখানে আমি কমপ্লিট করলাম। এরপরে আমার কিছু অঙ্ক আসবে এবং রাইট কোসেট আসবে, সেটা আমি পরের ভিডিওতে নিয়ে আসছি। তো যারা ক্লাসটা দেখছো এবং দেখলে এবং ভালো লাগলো, তারা অতি অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না। চলো টাটা, বাই বাই। এখন